তে তে কোথায় তুমি? তে অনেক ডাকাডাকির পরেও মেয়েটার কোনো সাড়া পাওয়া যায় না। আশ্চর্য, কোথায় গেল তে? ভাইয়া, তের মাথা যন্ত্রণা করছিল, তাই ওষুধ খেয়ে আমার রুমে ঘুমিয়ে পড়েছে। যে কি ভালো মতনই বুঝতে পারছে তের কিছুই হয়নি, সবটাই তার নাটক। ঘুমিয়ে পড়েছে? ঠিক আছে, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। না মানে ভাইয়া, ও থাকুক না আমার রুমে, আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা তোমার নাই হতে পারে, কিন্তু আমার আছে। তে এখন আমার ওয়াইফ, ওর সব কিছুর খেয়াল রাখা আমার দায়িত্ব। তে আমার সাথে আমার রুমেই থাকবে। বলতে বলতে তে যে রুমে ঘুমাচ্ছিল অর্থাৎ আয়ু রুমে চলে আসে এবং তেকে দেখেই বুঝতে পারে তে ঘুমাচ্ছে না, ঘুমের অভিনয় করছে। খুব সাবধানে তেকে কোলে তুলে জেকে তার রুমে চলে যায়। আয়ু বেচারি আর কি বা করবে, তের জন্যই তো তাকে এতগুলো মিথ্যে কথা বলতে হলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। রুমে এসে তেকে বেডে শুইয়ে দিয়ে ডোর লক করে জেকে ফ্রেশ হতে চলে যায়। দূর বাবা, ভাবলাম মাথা যন্ত্রণার বাহানা দিয়ে আজকের মতো বেঁচে যাব, কালকেরটা পরে ভাবা যাবে, কিন্তু এই বজ্জাতটা ঠিক আমাকে এই রুমে নিয়ে এলো। বাথরুমের দরজা খোলার শব্দেতে আবার চোখ বন্ধ করে বেডে শুয়ে পড়ে। বেবি, তুমি যদি বুনো ওল হও, আমি তবে বাঘা তেঁতুল। মজা দেখাচ্ছি। তে পাখি, তুমি কি ঘুমিয়ে পড়েছ সোনা? তের এমন বোকা মতে জেগে মুচকি হাসে। মাথা ব্যথা এখনো কমেনি? আমি কি টিপে দেবো? জেকের মুখে বাঁকা হাসি খেলে যায়। তের পাশে বসে তের মাথা টিপে দিতে শুরু করে। এই কদিন তোমার অনেক ধকল গেছে, আমি তোমার পাটা একটু টিপে দিই। বলেই জেকে তের পরনের শাড়িটা ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে। এভাবে চলতে থাকলে আমি কিভাবে নিজেকে শান্ত রাখবো? জেকে এমন ভাবেই তের পা টিপছে যে তের অদ্ভুত অনুভূতি হচ্ছে। হঠাৎ জেকে তের পায়ে ছোট ছোট কিস করতে শুরু করে। সাথে সাথেই তে উঠে বসে পেছনে সরে যায়। আমি আমি এখন ঠিক আছি। না পাখি, তুমি ঠিক নেই, তোমার তো মাথা যন্ত্রণা করছে। বলছি তো আমি ঠিক আছি, মাথা যন্ত্রণা কমে গেছে। তাই নাকি? তবে তো বলেই যে গেটের উপরে উঠে পড়ে। কুকি, পাখি, এই ব্ল্যাক শাড়িতে তোমাকে অস্থির লাগছে। জেকেদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে আবারও বলে। আর অনেক উষ্ণ লাগছে। বলেই জেকেদের কানের লতিতে ঠোঁটের স্পর্শ করে এবং ধীরে ধীরে ঠোঁট আর জিভ দিয়ে তের ঘাড় গলা ভিজিয়ে দিতে শুরু করে। জাঙ্কুক, বেবি, আমি এই গয়নাগুলো খুলে দিই? আমার কাছে না বড্ড বাধা সৃষ্টি করছে এগুলো। বলেই জেগে একটা একটা করে সমস্ত গয়না খুলে ফেলে এবং আবারও নিজের কাজ করতে লাগে। বেবি, তুমি এত লাল হয়ে গেছো কেন? পুরো লাল টমেটো লাগছে তো। হঠাৎই জেকেদের কুশনে জোরে চাপ দেয়। জাঙ্কুক, কি করছো? ও সরি বেবি, ব্যথা পেয়েছো? বলেই জেকে কুশনগুলো নিজের হাত দিয়ে চেক করতে শুরু করে। তার হাতের জাদুতে তে নিজের লিপস বাইট করতে শুরু করেছে। জেকে এতক্ষণ তের মুখের দিকেই তাকিয়েছিল। তে চোখ বন্ধ করে ছটপট করতে শুরু করেছে। তের এমন ছটপটানি জেকে খুবই এনজয় করছে। বেবি, তোমার আর কোথায় কোথায় ব্যথা করছে আমাকে বলো, আমি মাসাজ করে দিচ্ছি। এত ভারী শাড়ি পরে নিশ্চয়ই তোমার অস্বস্তি বোধ হচ্ছে। দাঁড়াও, আমি তের কিছু বুঝে ওঠার আগেই জেকে নিজের কাজ করে ফেলে। ইউ নো হোয়াট আই মিন। এইগুলোও তো খুলতে হবে, এইগুলোতেও নিশ্চয়ই তোমার অস্বস্তি বোধ হচ্ছে।
তে এখন জেকের সামনে কেবলমাত্র অন্তর্বাসেই রয়েছে এবং সে নিজের হাত দিয়ে নিজেকে ঢাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখন যে জিনিসটা ঢাকার চেষ্টা করছো সেটা তো এর আগেই দেখাতে চেয়েছিলে, তখন তো এত লজ্জা পাওনি। তোয়ালে পরে আমার সামনে এসে আমাকে সিডিউস করতে চেয়েছিলে, তখন তোমার এই লজ্জা কোথায় ছিল বেবি? হ্যাঁ, তের গলা অনেক আগেই শুকিয়ে গেছে, তাই সে চেয়েও কিছু বলতে পারছে না। চোখ বন্ধ করে সবকিছু সে অনুভব করছে। তের ঠোঁট কাঁপছে, জেগে সেই দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা সময় পর সে আবারও তের ঠোঁটে ডুব দেয় এবং তের হাতের বাধা উপেক্ষা করে জেকের হাতের শরীরে বিচরণ করতে শুরু করে। জাঙ্কুক, প্লিজ। তে চেয়ে আছে জাঙ্কুকের দিকে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কাঁদছো কেন পাখি? জেকে ভালো মতনই বুঝতে পারছে তে এখন তার কাছ থেকে ঠিক কি চাইছে। আমার সাথে ব্রেকআপ করার কথা বলেছিলে, তার জন্য তো শাস্তি বাকি আছে জান। জেকে কথাগুলো মনে মনে বলে এবং হট করেই তের থেকে সে সরে যায়। অনেক রাত হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছে। গুড নাইট রে পাখি। তে হতবাক, রাগে তার শরীর জ্বলছে। রাগটা কোনো রকমে হজম করে তে বলে, কি কি হলো কুকি? আমি কি কোনো ভুল করেছি? সরি, প্লিজ রাগ করে থেকো না। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবু এভাবে রাগ করে থেকো না। সাথে সাথে যে তের দিকে ঘুরে তেকে নিজের কাছে টেনে আনে। যা বলছো ভেবে বলছো তো? পরে আবার ছেড়ে দাও, পারছি না বললে কিন্তু আমি শুনবো না আর ছাড়বো না। তে জেকের ঠোঁটে সাথে সাথে নিজের ঠোঁট স্পর্শ করে। জেকে তার উত্তর পেয়ে গেছে, সে কি আর সময় নষ্ট করে, ঝাঁপিয়ে পড়ে তার প্রিয়তমার উপর। নরম তুলতুলে শরীরটাতে কিছু সময়ের মধ্যে জেকে তার স্পেশাল কিছু ছবি এঁকে ফেলে এবং ওয়ার্নিং ছাড়াই স্পর্শকাতর অংশে জেকের হাত চলে যায় এবং জেকে তার আঙুলের জাদু দেখাতে শুরু করে। বেবি, তুমি ঠিক আছো তো? জাঙ্কুক, আমি এটা স্বাদ নিতে চাই। জেকের ছোট বাচ্চাটা ইতিমধ্যেই বড় বাচ্চা হয়ে উঠেছে এবং তের নেশা ভরা কথা আর তার হাতের স্পর্শে সে আরো ছটফট করছে। বেবি, আর ইউ শিওর না? ইয়েস, আই অ্যাম 100% শিওর ড্যাডি। ওকে বেবি, ওপেন ইয়োর মাউথ। তে, এটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। বেবি, এভাবে। বেবি, এবার আমার পালা। এভাবেই একে অপরকে ভালোবাসতে বাসতে তারা ভেসে যায় ভালোবাসার গভীর সমুদ্রে। বেবি, আর ইউ রেডি? ইয়েস ড্যাডি। এ আর কিছু বলার সুযোগ পেল না। জেগে উইদাউট ওয়ার্নিং তের মাঝে প্রবেশ করেছে এবং শুরু থেকে প্রচন্ড স্পিডে সে গাড়ি চালাচ্ছে। তে হিমশিম খাচ্ছে, তবুও জেগে থেকে এক চুলো ছাড় দিচ্ছে না। নাও ইজ ইয়োর পানিশমেন্ট, আর এই পানিশমেন্ট তোমাকে পুরো রাত সহ্য করতে হবে বেবি। অন্যদিকে এক পরিত্যক্ত জমিতে বড় বড় আগাছার মাঝে আশেপাশের বাড়িগুলোর অপ্রয়োজনীয় জিনিস পড়ে রয়েছে। তারই মাঝে কিছু একটা জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে। একটি বাচ্চা মেয়ে সেই দিকে এগিয়ে যায় এবং সে সেই জ্বলজ্বল করা বস্তুটিকে হাতে তুলে নেয়। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করে। বস্তুটি দেখতে অনেকটা হাড়ের মতো, কিন্তু তাতে আলো জ্বলছে। হঠাৎ আলোর তীব্রতা আরো বেড়ে যায়। বাচ্চা মেয়েটি ভয় পেয়ে সেটিকে ফেলে দেয় এবং দুপা পিছিয়ে যায়। সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো এদিকে ওদিকে সরিয়ে তার মাঝ থেকে মানুষের মতো দেখতে কিছু একটা বের হয়ে আসে।
হাই, আই অ্যাম জিমিন, রোবট জিমিন পয়েন্ট ও। কেমন আছো বাচ্চা?